একটা মানুষের যত্ন, একটা মানুষের ভালোবাসা, মানে একটা মানুষকে এতটা কষ্ট, এতটা যন্ত্রণায় ফেলতে পারে আমি এখন ফিল করতেছি। আমি ওর প্রতি সত্যি এতটাই দুর্বল যে এই 2 দিনে আমার অবস্থা এমনই হয়ে গেছে, আমি নিজেও বলতে পারি না আসলে কি করব। মানে একটা মানুষ একটা মানুষের জন্য কেন কাঁদে আসলে। আমি যেখানে আছি এটা একটা রুম, আর এই রুমের প্রত্যেকটা জায়গায় ওর স্মৃতি লেগে আছে, কিন্তু যে আসলে ও নাই। আসলে আমি এখন যেখানে আছি, আমি দেখা একটা জিনিস, আমি সারা সারা রাত কালকা 2 দিন হয়েছে আর কি আমি এখানে বসেছিলাম। আর ও প্রতিদিন যেহেতু আমার সাথে দোকান থেকে বের হয়ে যায়, আমার সাথে রুম থেকে বের হয়ে যায়, তখন যে ড্রেসটা পরে যাবে আর একটা ড্রেস ও রেখে যায় যে আইসে কি পরবে। আসলে ড্রেসের জায়গায় ড্রেস পরে আছে, কিন্তু আসলে ও নাই। আর আমি যেখানে আছি ওর এই রুমটা আসলে ওর স্মৃতি ভরা, মানে প্রত্যেকটা জায়গায় ওর স্মৃতি, ওর স্মৃতি ছাড়া কোনো জায়গায় নাই। কিন্তু আসলে বিপদে পড়ছি এই প্রবাসে। আসলে এই দেশের রুলসে আমি সম্মান করি, কিন্তু আসলে এখানে কোনো কিছু করার নাই, এখানে সিস্টেম বা রুলস অনুযায়ী কিছু করতে হবে। তো ও আর আমি একসাথেই বের হয়েছিলাম দোকানের উদ্দেশ্যে। তো এইখানের যে বলদিয়া বা সিকিউরিটি গার্ড ওকে ধরে নিয়ে যায় একটা কিছু প্রবলেমের কারণে। তো আমি 2 দিন ধরে খুব চেষ্টা করতেছিলাম, 2 দিন ধরে আমি কিন্তু খুব চেষ্টা করছি একে বের করার জন্য। তো ওরা বলতেছে যে আমার স্পন্সর, মানে আমার যে বসের যে আন্ডারে ওর থাকে, ওকে ছাড়া আর কি ছাড়বে না। তো আমি খুব চেষ্টা করছি, এখন আমার কিছু করার নাই। তো আমার বস আমার দেশের বাইরে, মানে ওমানের বাইরে। তো আমার কাছে এখন প্রত্যেকটা মিনিট এতটা কষ্টময় লাগতেছে, কারণ আমি ওকে দীর্ঘদিন ওর সাথে আমি আছি, এই একটা রুমেই আছি। তো এই রুমে আসলে আমি ওর কেয়ারিং, ওর ভালোবাসা, ওর মায়ায় পড়ে, মানে আমি এখন ফিল করি যে একটা মানুষ একটা মানুষের জন্য কেন কাঁদে বা কেন খারাপ লাগে। সত্যি কথা বলতে আমি ও যখন চলে যায় তখন আমি কিছু করতে পারি নাই, কিন্তু যে 2 দিন ধরে আমার খাওয়া নাই, আমার রুম, আমার গোসল নাই, একটু পানিও খাই নাই। আসলে আমি জানি না কেন এরকম হইতেছে, আমার ক্ষুধাও লাগতেছে না, আমি যে খাবো সেই ক্ষুধাটাও লাগতেছে না। আমি এই একটা দরজা খুলে রাখছি এখানে, আমি এই সাইডে বসেছিলাম, মানে ঘুম তো নাই চোখের। দ্বিতীয়ত হচ্ছে আমি ক্ষুধা নাই আমার পেটে, যে আমি যে খাবো সেই ক্ষুধাটাও নাই, যে আমি আমার ফিল হইতেছে যে আমি খাবো এরকম কিছু। আসলে মানুষের মায়া বা মানুষের ভালোবাসায় পড়লে আসলে একটা মানুষ এরকম হয়ে যায়, আমি এখন ফিল করি। লাইফে কখনো এরকম ফিল করি নাই। এই প্রবাসে আল্লাহ যথেষ্ট পরিমাণ সবকিছুই দিছে, কিন্তু আসলে এই দেশের রুলস, এই দেশের কায়েন সবকিছুই মানি। এখন আমি অনেকবার পুলিশের সাথে ট্রাই করছি কথা বলার জন্য, ওরা বলতেছে তোমার স্পন্সর নিয়ে আসো, স্পন্সর নিয়ে এখানে একটা ফাইল লিখতে হবে, কি অনেক কিছু লিখতে হবে, এগুলো কমপ্লিট করার পরে আর কি ওকে আমি আনতে পারবো। কিন্তু আসলে ও একা কিভাবে থাকতেছে, আমি ওকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে ও শুধু ফোন দিয়ে খালি কান্নাই করতেছে, কান্নাই করতেছে, মানে কথা তো বলবে দূরের কথা, খালি কান্নাই করতেছে। বিদেশে এই প্রবাসে এত কষ্ট, এত দুঃখের সম্মুখীন হইতে হবে কখন ভাবতেও পারিনি। কারণ এই প্রবাসে যারা প্রবলেম পড়ে তারাই জানে আসলে কতটা দুঃখে সে থাকে, বা যে ভুক্তভোগী সে জানে। এতটা মায়া, এতটা ভালোবাসা আসলে কখনো ফিল করিনি আমি। এই প্রবাসে আসার পরে লাইফের এই প্রথম এরকম কোনো প্রবলেম আমি ফিল করতেছি। যদিও ছেলে মানুষ, কষ্টে বুক ফাইটে গেলে আসলে চোখ দিয়ে পানি বের হয় না। তো আসলে বিষয়টা এরকমও না, খুব কষ্ট না হলে একটা মানুষ কিন্তু তার চোখের পানি এমনিতেও ফেলে না। মানুষ তার বাবা মা, তার পরিবার, তার দেশ ছেড়ে আমার কাছে চলে আসছে। দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম। তো এত কষ্ট, একটা পরিমাণ, এত বুক ভরা একটা কষ্ট পাবো, আসলে কলজা কলজা থাকে, মানে আবেগ থেকে অটোমেটিকই তার জন্য কান্না আসতেছে। একসাথে দোকানে যাই, তো ওর ড্রেস এখানেই পরে আছে। আসলে ও, আমরা একসাথেই আছি, আমি বাংলাদেশি, ও বিদেশি, ওর বাড়ি ফিলিপাইনে। তো ও সবকিছু ছেড়ে কিন্তু আমাকে চলে আসছে, আমরা ভালোই একসাথে আছি, একসাথে চলতেছি। তো হঠাৎ করে যে এতটা কষ্টের সম্মুখীন হতে হবে জীবনে কল্পনাও করিনি। আসলে ও না থাকাতে এই 2 দিন আমার যে অবস্থা, আমার 2 দিনে কোনো খাওয়া তো খাই নেই, আমি এখানে বসেছিলাম। আর ওর জন্য আমি ওয়েট করতেছি আমি কি করতে পারি, কি করতে পারি, মানে আমি এমন একটা অবস্থা চলে গেছি, মানে একদম ট্রামার ভিতরে চলে গেছি যে কি করবো বুঝতেছি না। শুধু এই জানালার পাশে আমি বসেছিলাম, আর আমি ওকে ফোন দিয়েছিলাম, ও তো ফোন দিয়ে 2 মিনিট শুধু কথা বলতে পারছি, শুধু কান্না করতেছে। আর আসলে ও আর আমি একসাথে থাকা অবস্থায় অনেকই কথা, মানে অনেকবারই কথা কাটাকাটি হয়েছে, একটু হাসি খুশি, এই মানে এই পুরো রুমটার ভিতরেই ওর সব স্মৃতি লেগে আছে। ও 2 দিন না থাকাতে আমার অবস্থা, মানে আমি বলতে পারি না আমার কি হয়েছে। আসলে একটা মানুষকে একটা মানুষ মন থেকে ভালোবাসলে এটা অটোমেটিকই আসে, চলে অটোমেটিকই হয়ে যায়, আসলে এটা ধরে রাখার কোনো কিছু নাই। তো ও জানি না কেমন আছে, ওমানের লেবার কোর্টে ওকে ধরে নিয়ে গেছে।
তো একটা চেকিং করবে আর কি। এটা শেষ করলে আমার যে স্পন্সর ওকে লাগবে, ওকে ছাড়া কি হবে না। আমি অনেকবার ট্রাই করছিলাম, হবে না। তো আসলে আমি কি করব আমি বুঝতেছি না। এতটা কষ্ট, এতটা যন্ত্রণা মানে ভুগতে হবে, আমি কখনো ফিল করি নাই যে আমি এত বড় একটা সম্মুখীন হব মানে ওকে ছাড়া। একটা মানুষের যত্ন, একটা মানুষের ভালোবাসা, মানে একটা মানুষকে এতটা কষ্ট, এতটা যন্ত্রণায় ফেলতে পারে আমি এখন ফিল করতেছি। আমি ওর প্রতি সত্যি এতটাই দুর্বল যে এই 2 দিনে আমার অবস্থা এমনই হয়ে গেছে, আমি নিজেও বলতে পারি না আসলে কি করব। মানে ও আমাকে এতটাই কেয়ার করছে, এতটাই ভালোবাসছে যে ও 2 দিন আমার কাছে না থাকার কারণে এই রুমটাতে আমি খুবই কষ্টে যন্ত্রণায় আছি। কি যে কষ্ট আমি মুখে বলতে পারবো না। আসলে আমি ফিল করি আমার কলজা থেকে মানে ধোয়া বের হইতেছে আসলে ওর জন্য। যদিও ইনশাআল্লাহ ছাড়াই আনতে পারবো, কিন্তু যে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমার কাছে পুরো একটা দিনের সময় যাইতেছে। কারণ আমি তো কাউকে ফোন দেই, ও টোটালি ফোনে কান্না করতেছে যে আমি ভয় পাইতেছি। আসলে ওর কথাটা আমার একদম কলজায় লাগছে। আমি কি করব, আমি যতক্ষণ না ওকে না বের করতে পারতেছি ততক্ষণ আমি মানে কষ্টে একদম শেষ হয়ে যাব। আমি জানি না আজকে বা কালকে বা তারপরের দিন কখন আমি বের করতে পারবো ওরে। কিন্তু যে ওর স্মৃতি, ওর যে মায়া, ওর ভালোবাসা, ওর কেয়ারিং আমাকে সত্যি পাগল করে দিছে।